নিয়ম শৃঙ্খলা মেনেই হিমঘরে চলছে আলু ঢুকানো। নিরাপত্তার জন্য প্রতিটি হিমঘরে মোতায়েন রয়েছে পুলিশ। শান্তিপূর্ণভাবে এবছর আলুর বন্ড বিলির প্রক্রিয়া শেষ হয়েছে। এদিকে চলছে হিমঘরে আলু রাখার প্রক্রিয়া। এবছর শান্তিপূর্ণভাবে আলু ঢোকানোর প্রক্রিয়ায় বিশেষ নজর দিয়েছেন ময়নাগুড়ি থানার পুলিশ। প্রতিটি হিমঘরে নিরাপত্তার জন্য 2টি শিফটে মোতায়েন রয়েছে পুলিশ প্রশাসন। সমস্ত বিষয়ের উপর নজর রাখতে খোদ থানার আইসি বিভিন্ন হিমঘর পরিদর্শন করছেন। ট্রাফিকের পুলিশ আধিকারিকরা প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছেন। জানা গিয়েছে ময়নাগুড়িতে 7টি হিমঘর রয়েছে, কিন্তু তাদের মধ্যে জাতীয় সড়কের পাশে রয়েছে 6টি হিমঘর। এতেই যানজট সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু পুলিশের তৎপরতায় এখনো পর্যন্ত কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি। জাতীয় সড়কের পাশে সারিবদ্ধভাবে গাড়িগুলিকে দাঁড় করানো রয়েছে। পুলিশি উপস্থিতিতে নিয়ম মেনে ঢোকানো হচ্ছে হিমঘরে। এবছর এত সুশৃঙ্খলভাবে হিমঘরে আলু রাখার প্রক্রিয়া চলায় খুশি গাড়ি চালক সহ কৃষক এবং সাধারণ মানুষ। ময়নাগুড়িতে মোট 6খানা হিমঘর আছে, যেটা জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। আপনারা কি উদ্যোগ নিচ্ছেন এবং কি করলেন? আমাদের ময়নাগুড়িতে 6টা হিমঘর আছে। যেই হিমঘরগুলো কোল্ড স্টোরেজগুলো প্রত্যেকটাই রোডের পাশেই আছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা হিমঘরেই আমাদের 2টো শিফটে ডিউটি ডিটেলমেন্ট করা আছে, অফিসার এবং ফোর্স। প্রত্যেকটা কাট আউটে যেদিক দিয়ে লোকজন বেরিয়ে যাওয়ার জন্য, এবং ট্রাফিকের থেকে হাইওয়ে ট্রাফিক তার পর্যাপ্ত পরিমাণে অফিসার ফোর্স এবং নিজে ঘুরছে। আমি প্রতিদিনই প্রত্যেকটা জায়গায় দেখছি, এবং আমাদের অন্যান্য ট্রাফিকে যারা অফিসার ফোর্স আছে প্রত্যেক জায়গায় থাকছে, এবং আপনারা দেখতে পেলেন খুব সুন্দর লাইন মেনটেন করে প্রত্যেক জায়গায় খুব সুন্দর করে এখন পর্যন্ত যে আমাদের ময়নাগুড়ির বন্ড ডিস্ট্রিবিউশন এবং লাস্ট 11 তারিখ থেকে যে হিমঘরের মধ্যে আলুর গাড়িগুলো ঢুকছে সেগুলো খুব পিসফুলি হচ্ছে, কোথাও কোনো ইস্যু নেই। আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন। যারা এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, যে সমস্ত আমাদের ট্রাকের ড্রাইভার বা যারা ট্রেকারে নিয়ে আসছে, তারাও খুব সুন্দরভাবে মেনটেন করছে। এবং আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো যে প্রায় 50% কোল্ড স্টোরেজগুলো ফুলফিল হয়ে গেছে, বাকিগুলো খুব স্মুথলি হবে। আমরা পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং ফোর্স আমরা দিয়ে রেখেছি, এবং আমরা নিজেরাও কন্টিনিউ সেটা আমরা সুপারভাইজ করছি। আমরা নিজেরা থাকছি, রাত পর্যন্ত আমরা থাকছি। কি করতে এসেছেন এবং কি দেখছেন? গোটা ব্যবস্থাটা কেমন? ব্যবস্থা কি, আমাদের এখানে তো ব্যবস্থা খুবই ভালো, মানে লাইন মতো গাড়ি চলছে, লাইন মতোই গাড়ি ঢোকাচ্ছে, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নাই, মোটামুটিভাবে চলছে। আচ্ছা, প্রশাসনিকভাবে কতটা সহযোগিতা পাচ্ছেন? প্রশাসনিকভাবে তো যথেষ্ট সহযোগিতা। আচ্ছা, লাইনে কি সিভিক ভাইরা রয়েছে? অবশ্যই সবাই তাই। কোনো যানজট হচ্ছে কি? না, যানজটে এখানে কিচ্ছু নেই। আপনার নাম? আমার নাম দিলীপ রায়। আপনি ট্রাক চালক? হ্যাঁ। আপনার? বিপ্লব মোহাম্মদ। আচ্ছা, কোথা থেকে আসেন? আমি তো হলদিবাড়ি থেকে। আচ্ছা, তোমার কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছো? এই কালকে রাত্রে 12টার দিকে লাগাইছি। আচ্ছা আচ্ছা, পুলিশ প্রশাসন কতটা সহযোগিতা করছে রাস্তায় দাঁড়িয়ে আছে? পুলিশ প্রশাসন ভালো সহযোগিতা করছে, আমরা চাই পুলিশ প্রশাসন এভাবে আমাদের সহযোগিতা করুন। আচ্ছা, রাস্তার তো অনেকটাই সাইডে আছেন, অনেক আমাদের এই যে রাস্তার সামনে যে দাগের ভিতরে আছেন। দাগের ভিতরে আছে, প্রশাসনও আছে, আমাদের সিভিক ভাই আছে। আচ্ছা আচ্ছা, পুলিশ প্রশাসন কি বারবার এসে বলছে যে আপনারা সাইডে লাগান গাড়িটা? না, সাইডে লাগাই বলছে, আর যেহেতু মেন রোড এটা, হ্যাঁ, আপনারা দাগের এই সাইডে ধীরে ধীরে যাবে। আচ্ছা, আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। আচ্ছা, কতগুলো পুলিশ আছে এখানে? আছে, অনেকেই তো আছে, ময়নাগুড়ি বাইপাসে আছে। আচ্ছা, আবার এদিকে আমাদের ভ্যান আসে। আচ্ছা, আইসি স্যার কি ঘুরছে? আইসি স্যারকে তো আমি দেখিনি, হয়তো আইসি স্যার ওইদিকে আসে, এদিকে আসে, মাঝে মাঝে ভ্যান তো আসেই। আচ্ছা আচ্ছা, তো পুলিশ প্রশাসন যতটা অনেক কি সাহায্য করছে আপনাদের? অনেক সাহায্য করছে, মানে আমাদের থেকে আমরা তো 4 বছর 3 বছর হলো তো এম করে, তো আগের থেকে অনেক ভালো। আচ্ছা, আগের থেকে এই বছর আরো বেশি সহযোগিতা পাচ্ছেন প্রশাসনিক? কিন্তু একটাই অসুবিধা, আমাদের এই হিমঘরে নাকি লেবার নাই। আচ্ছা, রাস্তায় সহযোগিতা পাচ্ছেন প্রশাসনিক? আমরা নিরাপত্তায় আছি পুরো। ঠিক আছে, আরেকবার আপনার নাম বলবেন। বিপ্লব মোহাম্মদ। রোড করতে এসেছেন, গোটা ব্যবস্থাটা কেমন লাগছে? না, খুব ভালো আছে, খুব সহযোগিতা করছে। আমরা কিরকম ব্যবস্থা আছে? কিরকম ব্যবস্থা আছে? গাড়ি লাইন টু লাইন আছে। আমাদের ট্রাফিক অফিসার বলছিল যে দাগের এদিকে গাড়ি রাখতে, দাগের এদিকে গাড়ি আছে, সুন্দরভাবে গাড়ি নিয়ে আসছে, লাইন লাইনে আসে, বেলাইনে কেউ ঢুকাচ্ছে না গাড়ি, ভালো হয়েছে। আচ্ছা, যানজট কি সৃষ্টি হচ্ছে? না, যানজট সৃষ্টি হচ্ছে। এখানে ট্রাফিক অফিসাররা সবসময় থাকে, এখানে কোনো অসুবিধা নেই। আপনার নাম? আমার নাম রতন রায়।
জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।